বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা আজ সকলে উপনীত হয়েছি ভোলা জেলার সদর উপজেলার এলিশা বাজার শ্রী দুর্গা মাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণের সম্মুখে ভগবানের অপ্রাকৃত কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য সে ধারাবাহিকতায় যে 3 দিন ভগবানের অপ্রাকৃত কৃষ্ণ কথার আয়োজন করা হয়েছে, আজ তার তৃতীয় রজনী। এই তৃতীয় রজনীতে আমরা ভগবানের প্রেম পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্রের অপ্রাকৃত মধুময় লীলাময় কথা শ্রবণ করার জন্য গীতায় ভগবান বললেন, জন্ম কর্ম চমে দিব্য এবং যোবেতি তত্ত্বত তেক্তং দেহং পুনর্জন্ম নয়েতি মমেতি সহর্জুন। হে অর্জুন, যারা আমার এই দিব্য জন্ম এবং কর্ম তত্ত্বতভাবে জানে, তাদের আর দেহ ত্যাগ করার পর এই ধরাধামে আসতে হয় না। ভগবান বললেন, ভগবানের এই কথা যদি আমরা তত্ত্বতভাবে জানতে পারি, তাহলে এই মায়াময় সংসার সমুদ্রে আমাদের বারংবার আসতে হবে না। যদি ভগবানের কথাটাকে আমরা তত্ত্বতভাবে না জানতে পারি, তাহলে ভগবানের সেই প্রেম পুরুষ কৃষ্ণচন্দ্রের যে লীলা মাধুরীময় অপ্রাকৃত কৃষ্ণ কথার তত্ত্ব যদি আমরা না জানতে পারি, তাহলে সেটা পূর্ণময় হবে না। তাই ভগবান বললেন যে আমার জন্ম এবং কর্ম যদি কেহ তত্ত্বভাবে জানতে পারে, তাহলে আর এই ধরাধামে তার আসতে হবে না। তাহলে আমরা জানি যে ভগবান কৃষ্ণচন্দ্র যেভাবে আবির্ভূত হলেন, আমরা দেখতে পাই সেই দেবকী মাতা পাষাণ কারাগারে কি করলেন, কৃষ্ণকে ডেকেছিলেন বলে তিনি তার কারাগারে আবির্ভূত হয়েছিলেন। আচ্ছা, কৃষ্ণ যে আবির্ভূত হয়েছিলেন, সেখানে তিনি কি দ্বিভুজধারী হয়ে আসছিলেন, না তিনি চতুর্ভুজধারী হয়ে আসছিলেন? তিনি এসেছিলেন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী হয়ে। কিন্তু মা দেবকী যখন বলেছিলেন, আমি তোমাকে এই চতুর্ভুজধারী রূপে দেখতে চাই না, আমি চাই তোমাকে দ্বিভুজধারী কৃষ্ণকে, দ্বিভুজধারী মুরলীধারী কৃষ্ণকে তিনি দেখতে চান। তাহলে কৃষ্ণের যে সত্যতে ছিলেন হরি, তেতায় রাম ধনুবিধারী, দাপর এসে কৃষ্ণ হলেন, আর কলিতে গৌর হলেন। তাই তিনি বললেন, আমি দাপর যুগের, অর্থাৎ মাতা দেবকী তখন দাপর যুগ ছিল, প্রার্থনা করেছিল, আমি চাই দ্বিভুজধারী কৃষ্ণকে। তখন তিনি এই দ্বিভুজধারী হয়ে গেলেন। কিন্তু দেখুন, তিনি দ্বিভুজধারী কৃষ্ণকে পেলেন, কিন্তু তিনি তাকে লালন পালন করতে পারলেন না। দেখুন, মাতৃত্বের যে সন্তানকে লালন পালন করা, সেই সন্তানের বাৎসল্য প্রেম তিনি
প্রেম বিদুষ তিনি পেলেন না, পেলেন কে? পুত্রকে পেয়েছ। মা যশোদা বললেন, ক্ষুদ্র দেব সহস্রাণী কোটি জন্মানি ভাস কর, দ্বাদশ জন্ম পার্বতী এ থেকেও জন্ম ভাগবত পুত্র পাশ হব। হে মুনিবর, আমি ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদের তপস্যা করেছিলাম 1000 জনম, কোটি জন্মানি ভাস কর। আমি 1 কোটি জনম তপস্যা করেছিলাম সূর্যের, দ্বাদশ জন্ম পার্বতী আমি 12 জনম তপস্যা করেছিলাম পার্বতী। এই 1 কোটি 1012 জনম তপস্যা করে আমি এই পুত্রটিকে লাভ করেছি। সেই কৃষ্ণচন্দ্রকে পাওয়ার জন্য যদি 1 কোটি 1012 জনম তপস্যা করে পুত্ররূপে পেতে পারি, আমরা মনুষ্য জন্ম হয়ে তাহলে কতটুকু তপস্যা করেছি, কতটুকু ভজন করেছি সেই কৃষ্ণকে পাওয়ার জন্য। দেবকী বলেছিলেন, আমি কেন এই পুত্র শোক পেলাম? বলেছে, ও মা, তুমি যে আগের জন্মে কি করেছো? তুমি মা হয়ে, অর্থাৎ তিনি যখন রামলীলায় ভারতের মা ছিলেন, তখন তিনি কি করলেন? রামকে 14 বছরের জন্য বনবাসী করেছিলেন। বলছে, ও মা, তুমি তো আগের জন্মে কি করেছো? পুত্রকে তুমি কাঁদিয়েছো। কৌশল্যা মা বলেছিল যে রাম এই অযোধ্যায় থাকবে, তোমার ছেলে রাজা হবে, কিন্তু তুমি রামকে বনবাসী করো না, তুমি এই অযোধ্যায় থাকার অনুমতি দাও। বলছে, না না, সেটা হওয়া যায় না। রাম বনে যাবে আর ভরত কি হবে? রাজ সিংহাসনে বসবে। বলছে, তুমি ও মা, মা হয়ে 14টি বছর তুমি কি করেছো? রামকে তুমি কাঁদিয়েছো। ভাববেন না, পাপ ছাড় দিলেও ছেড়ে দেয়। পাপ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু ছেড়ে তিনি দেন না। দেখুন, গান্ধারী তার ছোটবেলায় কি করেছিল? হরিণ ধরে ধরে তিনি কি করলেন? মালা গেঁথে, হরিণ মেরে তিনি মালা গেঁথে গলায় পড়েছিলেন। তাই বলে কি এই যে জীব হত্যা পাপ হয়েছে, এই পাপ থেকে তিনি কি মুক্তি পেয়েছেন? না, কিছু সময়ের জন্য ছাড় পেলেও পাপ তাকে ছেড়ে দেয়নি। এই জন্য তিনি গান্ধারী এই পুত্র শোক পেলেন। কিন্তু তিনি পুত্র শোক পেলেন, ধৃতরাষ্ট্র বলেছে, তাহলে আমি কি অপরাধ করেছি? পুত্র তো আমার ছিল, একা তো গান্ধারীর পুত্র, আমারও তো পুত্র। তাহলে গান্ধারী হয়তো কি করেছে? হরিণ মেরে মালা গেঁথে তিনি পড়েছিল, এই জন্য তার অপরাধ। কিন্তু আমার অপরাধ কি?
যে তার অপরাধ ছিল, তিনি 101টি কি করলেন? দশমী যুক্ত একাদশী করেছিলেন। বলছে যদি দশমী যুক্ত একাদশী করা হয় তাহলে তার পুত্র শোক পেতে হবে। তাহলে আপনারা কখনো দশমী যুক্ত একাদশী করবেন না, তাহলে সেই লীলার থেকে বোঝা যাচ্ছে যে পুত্র শোক পেতে হয়। তাই সর্বশ্রোতা বৈষ্ণবের পদে নমস্কার, সবাকার চরণ ধূলি মস্তকে দাও আমার। আজি এই শুভক্ষণে মিলিয়াছি মধুরী বৃন্দাবনে, ভজিতে কৃষ্ণের চরণ। যেখানেই থাকো না কেন ওহে হৃদি গণসং, এসো এই মধুরী বৃন্দাবন। যেই চরণ পাওয়ার জন্য যুগ যুগে মুনি ঋষি ধ্যানমগ্ন থাকি বসি, সেই চরণ প্রাপ্তির আশায় আমরা মধুময় বৃন্দাবনে বসেছি। ভগবানের সেই যুগল রাতুল রাঙা চরণ বাঞ্ছা করব, সেই রাতুল রাঙা চরণ আমার শেষের দিনে পাথেয় সম্বল হবে বলে মধুময় বৃন্দাবনে এসেছি। আমি মানব হই যদি সেই কৃষ্ণের ভজন না করি তাহলে তোমার পশু জন্মটাই ভালো ছিল গো। আমি মানব হয়ে কি লাভ হলো যদি এই দুর্লভ মনুষ্য জন্মে কৃষ্ণ সেবাই না হলো। যেই কৃষ্ণকে পাওয়ার জন্য মা যশোদা 1,01,012 জনম তপস্যা করেছিল, যেই কৃষ্ণকে পাওয়ার জন্য যুগে যুগে মুনি ঋষি ধ্যানমগ্ন থাকি বসে, সেই চরণ পাওয়ার জন্য আমরা এখানে উপনীত হয়েছি। ভগবান বললেন, ভগবানকে বললেন নারদ মুনি তুমি কোথায় থাকো গো? ভগবান বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না যদি আমার ভক্ত না থাকে, যোগী নাম হৃদয়ে নাচা, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে তুমি কোথায় থাকো প্রভু? মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানে একা নই, শ্রীমতী রাধারানীকে সেখানে বিরাজ করি।
প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সেই চরণ পাওয়ার জন্য আমি মানব হয়ে কি করলাম? আমার চাইতে ওই পশু সেও কৃষ্ণ চরণ পেল, আমি মানব হয়ে কি করলাম? সেই হনুমান সেই পশু হয়েও কৃষ্ণ চিনল, রাম চিনল, আর আমি মানব হয়ে সেই কৃষ্ণকে চিনিব। আমার রাম প্রভু যখন সে গুহক চন্ডালের গৃহে গুহক চন্ডাল কি করলেন? গুহক চন্ডাল ভগবান রাম এবং সীতা দেবীকে সেবা করিয়ে তিনি রাম মানস চরিত তিনি আস্বাদন করতে লাগলেন। সেদিন তাদের ঘরে শ্রোতা হয়ে কে গিয়েছিলেন? মাধব পাটনে গিয়েছিলেন, কিন্তু তার গায়ে ছিল জরাজীর্ণ পোশাক। তিনি অদূরে বসে বসে সেই রামচরিত মানস কথা শ্রবণ করলেন। শ্রবণ করে গুহক চন্ডালকে বলেছে, আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন। ভিন্ন একটি লীলা আছে আবার, বলছে আমি আপনার কাছে সেই বরটি আজকে কি করব? চেয়ে নিব। কি বর তোমার? বলছে আমি শুনতে পেলাম আপনার ঘরে নাকি রাম প্রভু এবং সীতা দেবী, কালকে তারা সেই গঙ্গা পাড়ি দিয়ে পারে যাবে, আমাকে এই বর দাও। আমি তো মাঝি, আমার জরাজীর্ণ যে নৌকাটি, আমার নৌকায় করে যেন সে পাড়ি দিতে পারে, আমি যেন নিজ হাতে বৈঠালে আমার ছোট্ট তরণী দিয়ে আমি যেন তাকে পার করে দিতে পারি। গুহক চন্ডালকে বললেন, আপনি তো রাজা, আপনি পারেন। কালকে এই ঘাটে যেন কোন তরণী না থাকে, কোন নৌকা যেন না থাকে। গুহক চন্ডাল বললেন, ঠিক আছে, তাহলে তাই হবে। পরের দিন প্রভাত যখন হলো, সীতা দেবী, রাম এবং লক্ষ্মণ সেই ঘাটে উপস্থিত হলেন। বলছে লক্ষ্মণ বলছে, দাদা গো, আজকে যে পাড়ি দিব আমরা, এই ঘাটে তো কোনো তরণী নেই, মাত্র একটা তরণী জরাজীর্ণ দেখা যায়। আর মাধব পাটনি মনে মনে ভাবছে, আমার এই বাংলা তরণীতে যদি রাম প্রভু না উঠে, তাহলে তো আমার জীবন বৃথা, আমি পেয় ধনকে হারিয়ে ফেলছি। আমি আমার জীবনের এমন কোন সৌভাগ্য হয়নি, আমি কোনদিন কোন ভক্ত বৈষ্ণবের পারাপার করতে পারিনি। আমার দুর্লভ মনুষ্য জনমকে পরিচালনা করার জন্য পাথেয় সম্বল শুধু আমার এই তরুণী নৌকা খানি। আমি আমার জীবন নির্বাহ করার জন্য নৌকা পেয়ে অপার থেকে এবার কি করি, যাত্রা
রাত্রি পারাপার করি, কিন্তু আমার ভাগ্যে কোনোদিন হয়নি আজ সেই মাধবকে পেয়েও যদি আমি ছেড়ে দেই, তাহলে আমার কি হবে? এই দুর্লভ মনুষ্য জন্মটাই বৃথা যাবে। আমি তো ধনী না, আমি আমার তরণী খানা যেন খুব ভালো করব, খুব সৌন্দর্য করব, আমি তো ধনী নয়। দেখুন, আমাদের যে শিশুরা রয়েছে, এই শিশুদের ভবিষ্যৎ করার জন্য, আচ্ছা আমাদের চলার জন্য কয়টি পায়ের প্রয়োজন? চলার জন্য কয়টি পা? দুইটি পা। আচ্ছা একটি পা যদি কোনো ক্রমে ভেঙে যায়, তাহলে কি আমি একটা পা দিয়ে চলতে পারবো? পারবো, কিন্তু আমার কি করতে হবে? একটা কি লাগবে? ক্রেস্ট লাগবে। ক্রেস্ট দিয়ে একটা পা থাকবে, আর একটাকে ভর দিয়ে চলতে হয়। কিন্তু এক পা দিয়ে কেউ কি চলতে পারবেন না? তাহলে এই জগতে আমাদের চলার জন্য একটি পারমার্থিক বিদ্যা, আরেকটি হচ্ছে জড় বিদ্যা। এই জড় বিদ্যা যদি জড় বিদ্যা বলা যাবে না, কারণ আমার যদি লক্ষ্য থাকে, আচ্ছা একটা বিল্ডিং করার জন্য প্রথমে কি দরকার? ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি আমার ভালো হয়, তাহলে আমি একতলা, দোতলা, তিনতলা, যত তালা চাই না কেন তালা বানাতে পারবো। কিন্তু আমার ফাউন্ডেশন যদি দুর্বল থাকে, আমি একতলার পর দোতলা চাইলেও আর পারবো না। তাই ফাউন্ডেশন ভিত হচ্ছে এই যে ছোট ছোট কচি কাঁচা শিশুরা, এদেরকে এখন থেকে পারমার্থিক শিক্ষা দিতে হবে এবং জড় শিক্ষাও দিতে হবে। আপনি শুধু পারমার্থিক শিক্ষা দিলেন, জড় শিক্ষা দিলেন না। ও বাবা, সে যদি বর্ণমালা না শিখে, তাহলে গ্রন্থ অধ্যয়ন কি করে করবে? আগে তো তার জড় যে শিক্ষা, সে শিক্ষা যদি না জানে, তাহলে সে গীতা গ্রন্থ পড়তে পারবে? তাহলে কি করতে হবে? ফাউন্ডেশন আমার শক্ত করতে হবে। একের ডান দিকে যত শূন্য দেয়া হোক না কেন, একের ডান দিকে একটা শূন্য দিলে কত হবে? দুইটা শূন্য দিলে 100, তিনটা দিলে 1000। কিন্তু শূন্য বাড়লো, বাম দিকের একটাকে যদি সরিয়ে নেই, তাহলে কি ওই শূন্যের কোনো মূল্য আছে? ওই বাম দিকের এক সরিয়ে নিলে শূন্যের যেমনি মূল্য নেই, জগতে কৃষ্ণ কেন্দ্রিক সংসার যদি না হয়, আপনি যত শূন্য বাড়ান না কেন, শূন্যের যেমনি মূল্য নেই। ওই কৃষ্ণবিহীন সংসার, কৃষ্ণ কেন্দ্রিক বিহীন সংসার, তার কোনো মূল্য নেই। আমাদের কি করতে হবে? পারমার্থিক শিক্ষা এবং জড় শিক্ষা দুটোই আমাদের অর্জন করতে হবে। তাহলে কি হবে? আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে অর্থ উপার্জন করবে, গোবিন্দ সেবা করবে। বাবা, যদি গোবিন্দ সেবার উপকরণ না থাকে, গোবিন্দ সেবা হবে? আর উপকরণ কেনার জন্য কি প্রয়োজন হবে? অর্থের প্রয়োজন হবে। কিন্তু এই অর্থ যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়। আমার মাধব পাটনি বললেন, আমি প্রতিদিন এই কত লোক পারাপার করি,
মাধবকে পেয়ে যদি আমি মাধবকে আমার নৌকা দিয়ে পার করতে না পারি, তাহলে আমার জন্মটাই বৃথা। অমন কি লাগি আইলি ভবে, এমন জন্মে হরি না ভজিলি। সে তুই মানুষ কবে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। নইলে বদনে কেন না বলহ, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লওয়াইলে লয়, সুখ সারিয়াদি যত। তুমি যে ইহাতে করহ আলস্য, এহ কেমন মত। দিবস রজনী আবল তাবল, পচাল পারিতে পার। ইহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার। দিবস রজনী, দিবস মানে দিন, রজনী মানে রাত। তুমি দিবস রজনী আবল তাবল পচাল পারিতে পারো। ইহার ভিতরে কখনো কেন কি কৃষ্ণ বলিতে নার। ইহার ভিতর কখনো কি কৃষ্ণ বলতে পারো না। ভজিবি বলিয়া কহিয়া ভুলিলি কি সুখ পাইয়া। অমর কোন সুখ পেয়ে তুই ভুলে গিয়েছিস। এই জগৎ তো সুখের আলয় নয়, কৃষ্ণ বিনা সুখ নাহি। দিতে অন্ন জন থাকিলেও কুটি বিদ্যা, কুটি ধন জন। কৃষ্ণ বিনা সুখ কেন দিতে পারবে না। সে মাধব পাটনি বলছে, আমি যদি সেই মাধব হয়ে আরেক মাধবকে যদি আমি পার করতে না পারি, তাহলে আমার দুর্লভ মনুষ্য জন্মটাই বৃথা। বলছে লক্ষণে, বলছে দাদা দেখো দেখো, সে তরণী নিয়ে আসছে, কিন্তু আমাদেরকে বুঝি পার করবে না, কারণ সে ধীরে ধীরে নৌকাকে চালাচ্ছে। রাম বলছে, হে মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে পার করে দাও না। মাধব পাটনি ভাবছে, আরে আমি তো তাই চাই, তুমি কবে বলবে, কখনো বলবে, কোন সময়ে বলবে মাঝি আমাকে পার করে দাও। লক্ষণ বলছে, এ মাঝি তুমি বিলম্ব করছো কেন, বেলা যে যাচ্ছে। ও মাঝি তাড়াতাড়ি পার করে দাও, বেলা যে চলে যাচ্ছে। মাধব পাটনি বলছে,
আমার জীবনের বেলা তো চলে গেল,